বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো 2023-24 এবিটিএ টেস্ট পেপারের বাংলার আমরা আরও একটা পেজ সলভ করব। সেটা হচ্ছে পেজ নম্বর 311 পেজ আমরা এই মুহূর্তে সলভ করব। এর আগের সমস্ত পেজ কিন্তু আমরা সলভ করেছি এমসিকিউ, এসিকিউ, ব্যাকরণ সমস্ত অংশ দিয়ে। তো তোমাদের বলে রাখি, তোমাদের জন্য জীবনবিজ্ঞান, ইতিহাস, ভূগোলের কিন্তু সমস্ত পেজ সলভ হয়েছে এবং অন্যান্য বিভিন্ন পেজগুলো সলভ করেছি, যেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেল প্লে লিস্টে এবিটিএ টেস্ট পেপার সলভ বলে যে ফোল্ডারটা রয়েছে সেটাতে ক্লিক করতে পারো, বা ভিডিওতে দেওয়া ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দেখেও তোমরা দেখে নিতে পারো। প্রথমে আমরা এমসিকিউগুলো একটু দেখে নিই। মাথার চুল খাড়া হয়ে উঠলো, তপনের এমন অবস্থা হয়েছিল কেন? নিজে গল্প লিখে সেটা পড়ার পর। আচ্ছা, তপনের এমন অবস্থা হয়েছিল, বাট উনি 10 বছর অমৃতকে জড়িয়ে ধরলেন। এর মধ্যে দিয়ে ইসাবের বাবার যে বোধ প্রকাশিত হয়েছে, গর্ব। নদীর বিদ্রোহের কারণ কি ছিল? বন্দিদশা থেকে মুক্তি। বাহরুক কন্যার জীবন, বাহরুক শব্দের অর্থ কী? উত্তর হচ্ছে ফিরে আসুক। ধ্বজ ইন্দ্রচাপ রূপী। ইন্দ্রচাপ রূপী বলতে কী বোঝো? ইন্দ্রের ধনুরূপীকে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল কি? সুন্দরের আরাধনা। লেখক ছেলেবেলায় কাকে পায়ের মোজায় কলম রাখতে দেখেছিল? দারোগাবাবুকে। ইউরোপ আমেরিকায় যা লেখা সুস্বাদ্য তা হলো কি? পপুলার সায়েন্স। অরণ্যের রোদন শব্দবন্ধটি হলো একটি কি? বাগধারা বা প্রবাদ প্রবচনের উদাহরণ। পদের বচনকে নির্দিষ্ট করে কে? উত্তর হচ্ছে নির্দেশক। নিচের কোনটি অনুসর্গ নির্ভর কারকের উদাহরণ? উত্তর হলো নিমিত্ত কারক। উপপদ বলতে কি বোঝায়? উপপদ বলতে কৃদন্ত পদের পূর্বস্থিত পদকে বোঝায়। প্রতিদিন সমাজটি গড়ে উঠেছে কী অর্থে? ব্যবসা অর্থে। আগামীকাল ছোটরা নাটক করবে, ছোটরা অংশটি কি? উত্তর হচ্ছে বিশেষ্য খণ্ড। চাষিরা মাচার ওপর বসে আছে, বুনো শুয়োর তাড়াচ্ছে। দুটি বাক্য যুক্ত করা যায় যে সংযোগ পদটি দিয়ে, তা হলো আর। মানে চাষিরা মাচার ওপর বসে আছে আর বুনো শুয়োর তাড়াচ্ছে। পরেরটা হচ্ছে ক্রিয়ার ভাবের বা কালের কোনো পরিবর্তন করা যায় না। ভাবের বা কালের কোনো পরিবর্তন করা যায় না। কীভাবে? যে কোনো বাচ্চান্তরের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন করা যায় না। পরের প্রশ্ন, কর্মকর্তৃবাচ্যের উদাহরণ কি? বাঁশি, বাজে। আচ্ছা, এরপরে আমাদের রয়েছে এসএকিউ প্রশ্ন। তো এসএকিউ প্রশ্নগুলো তোমরা জানো যে তোমাদের আমি ধীরে ধীরে উত্তরগুলো শেয়ার করছি, তোমরা ধীরে ধীরে শুনে নেবে, বুঝে নেবে এবং নিজের মতো করে উত্তর পরীক্ষাতে লেখার চেষ্টা করবে। প্রথম প্রশ্ন চলে আসি। বরং একটু তারিফই করলেন। সরি, প্রথম প্রশ্ন তো এটা নয়। ঠিক আছে। বরং একটু তারিফই করলেন, কার কেন তারিফ করা হয়েছে? তো কী লিখবে? যে পুলিশের ছদ্মবেশে হরিদা দয়ালবাবুর লিচু বাগানে যে 4টি ছেলেকে ধরেছিল, সেই এবং ধরে স্কুল মাস্টারের কাছে নিয়ে গেছিল, সেই তখন স্কুল মাস্টারমশাই কিন্তু সে নকল পুলিশের কাছে ক্ষমা চান এবং তাকে 8 আনা ঘুষও দেন। তাই তো? এই কথাই কিন্তু একটু তোমাকে নিজের মতো করে লিখতে হবে। যদি আরও সংক্ষেপে সুন্দর করে লেখো তাহলে কী লিখবে? আমি বলি যে পুলিশের ছদ্মবেশে হরিদা দয়ালবাবুর লিচু বাগানে গিয়েছিল। এই দয়ালবাবুর লিচু বাগানে 4টে ছেলেকে ধরে ফেললে স্কুলের মাস্টারমশাই নকল পুলিশের কাছে ক্ষমা চান এবং তাকে 8 আনা ঘুষ দেন। পরের দিন মাস্টারমশাই হরিদার এই যে ছদ্মবেশ, এই হরিদার এই ছদ্মবেশ দেখে কিন্তু একটু তার তারিফ করেছিল। একদম এইভাবে লিখবে। একটু বড় প্রশ্ন যদিও, কারণ কার কেন এরকম প্রশ্ন আসবে না। যাই হোক, পরবর্তী প্রশ্ন চলে আসি। লোকটি অসংকোচে জবাব দিল, আগে না। কে কোন প্রশ্নের জবাবে না বলেছিল? তাহলে কি লিখবে? নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে জিজ্ঞাসা করলেন যে তুমি গাঁজা খাও, এবং নিমাইবাবুর এই প্রশ্নের জবাবে গিরিশ মহাপাত্র বলেছিলেন না। তাই তো? আগে না। পরবর্তী প্রশ্ন, কোথাও কিছু উল্টো পাল্টা নেই। কি কোথায় কি উল্টো পাল্টা নেই? নতুন মেশোকে দেখে কিন্তু সেই তপনের যখন জ্ঞানচক্ষু খুলে গেছিলো, তখন সে দেখলো যে নতুন মেসোমশাই সেই তপনের বাবা, ছোটো মামা, মেজো কাকুর মতোই একদম একটা সাধারণ নিছক মানুষ। এ বিষয়ে কোনো উল্টোপাল্টা নেই। পরবর্তী কোশ্চেন, ছেলেরা খুবই খুশি হলো। ছেলেরা কেন খুশি হয়েছিল? কারণ তোমার ওই গ্রাম প্রধান যখন ঘোষণা করলেন যে আজ থেকে আমরা অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকবো। আচ্ছা, পরবর্তী কোশ্চেন, একটু মমতাবোধ করিল বটে। কার কিসের জন্য মমতা হয়েছিল? 2.5 দাগের প্রশ্ন। একটু মমতাবোধ করিল বটে, কার কিসের জন্য মমতা হয়েছিল? যে দুদিন অবিরাম যে বৃষ্টির সঙ্গে সুর মিলিয়ে নদের চাঁদ তার স্ত্রীকে কী করেছিল? একটা 5 পৃষ্ঠাব্যাপী বিরহ বেদনাপূর্ণ একটা চিঠি লিখেছিল এবং সেই চিঠিটিকেই নদীর স্রোতে সেই ফেলে দেওয়ার ব্যাপারে কিন্তু তা একটু মমতাবোধ করেছিল নদের চাঁদ। মানে ফেলবে একটুখানি ভাবনা চিন্তা করে, যা আবার ফেলে দিল খেলা করছিল যখন। তো এই ঘটনাটাই কিন্তু ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, একটা কুকুর চলে গেল কবিতায় এই অনুসঙ্গতিটি কেন ব্যবহার করেছেন? এখান থেকে কবি কী বোঝাতে চেয়েছেন? মূলটা হলো তাই। কবি বোঝাতে চেয়েছেন যে সময় কখনো কারো জন্য থেমে থাকে না, সময় সবসময় চলমান। পরবর্তী প্রশ্ন চলে আসি।
তবু তো কজন আছে বাকি, কজন বলতে কবি কাদের কথা বলেছেন? তো কজন বলতে কাদের কথা বলেছেন এখানে একদম সহজভাবে লিখতে হবে যে যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় বহু মানুষ মৃত্যুগ্রস্ত বা বহু মানুষ হারিয়ে গেছে বা বহু মানুষ অনেক কিছু হারিয়েছে, এবং কিছু মানুষ হয়তো কিছু পরিমাণ বস্তু বা বিষয় নিয়ে এখনও বেঁচে আছে, কবি এদের কথাই বলেছেন। ঠিক আছে, সেই কিছু মানুষের কথা বলেছেন যারা এখনও সব না হারিয়েও একটু বেঁচে আছে, তাদের কথা। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে আসি। কি বলেছে দেখো। আচ্ছা, পরবর্তী প্রশ্ন তোমার, প্রাচী ধরিত্রীর বুকের থেকে, প্রাচী ধরিত্রী বলতে কি বোঝানো হয়েছে? প্রাচী ধরিত্রী মানে কি? প্রাচী মানে কি? প্রাচী ধরিত্রী বলতে হচ্ছে পূর্ব দিকের যে দেশগুলো, সেই পূর্ব দিকের দেশের কথাই বলা হয়েছে। আচ্ছা, প্রণমিয়া ধাত্রীর চরণে ধাত্রীরূপী লক্ষ্মীকে কবি কি কি বিশেষণে ভূষিত করেছেন? প্রণমিয়া ধাত্রীর চরণে ধাত্রীরূপী লক্ষ্মীকে অনেক কিছু কিন্তু বলেছিলেন, তার মধ্যে ভগবতী, রত্নোত্তমা, রত্নাকর এগুলোই বলেছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কোন কোন পাখির কথা বলা হয়েছে? শকুন, চিল আর কোকিল। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে আসি। তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন কারা? তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন সেটা হচ্ছে রাজা জমিদাররা, লিপি কুশলীদের ভরণ পোষণ করতেন। ঠিক আছে, রাজা জমিদাররা, লিপি কুশলীদের। পরবর্তী কোশ্চেন, হারিয়ে যাওয়া কালি কলম প্রবন্ধে ব্যবহৃত দুটি প্রবাদের উল্লেখ করো। ব্যবহৃত একটা হচ্ছে সেই কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, আর একটা প্রবাদ ছিল হচ্ছে সেই কি যেন, ক অক্ষর গোমাংস, এটা একটা প্রবাদ। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে আসি। কি বলছে দেখো, পরিভাষা ব্যবহারের উদ্দেশ্য কী? পরিভাষা ব্যবহার করলে কি হয়? পরিভাষার দ্বারা সংক্ষেপে কোনো বিষয়কে সুনির্দিষ্টভাবে ব্যাখ্যা করা যায়। তারপরে হচ্ছে এই রকম ভুল লেখা সাধারণ পাঠকদের পক্ষে অনিষ্টকর, এখানে কোন ভুলের কথা বলা হয়েছে? তো এখানে কোন ভুলের কথা বলা হয়েছে? এখানে হচ্ছে ওই যে অক্সিজেন বা হাইড্রোজেন স্বাস্থ্যকর বলে যে কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই, হ্যাঁ, তারা জীবের বেঁচে থাকার পক্ষে অপরিহার্য অঙ্গ মাত্র, হ্যাঁ, তবে ওজোন গ্যাস স্বাস্থ্যকর, এই যে এই লেখাগুলো ভুল লেখা বলেছিলেন। ঠিক আছে, পরবর্তী প্রশ্নে চলে আসি। আচ্ছা, কি বলেছে? ব্যাকরণের প্রশ্ন তারপরে আমাদের স্বাভাবিকভাবে। অনুসর্গের আর দুটি নাম, এর আগেও বলেছি, পরসর্গ আর কর্মপ্রবচনীয়। সমধাতুজকরণ উদাহরণসহ এরকম একটি নামকরণের কারণ লেখো। সমধাতুজ, ওই যে কি বাঁধনে বেঁধেছ আমায়, বললাম তো, এরকম নামকরণের কারণ, দুটি ধাতু থেকে, এই যে ক্রিয়াটি যে ধাতু থেকে নিষ্পন্ন আর করণটিও সেই একই ধাতু থেকে নিষ্পন্ন, তাহলে কি লিখবো? ক্রিয়াটি যে ধাতু থেকে নিষ্পন্ন, করণটিও সেই ধাতু থেকে নিষ্পন্ন, তাই এরকম নামকরণ। আচ্ছা, পরেরটা হচ্ছে, আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, রেখাঙ্কিত পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো। এটা তোমার অধিকরণ কারক, অধিকরণে বিবসা হবে। ঠিক আছে, আচ্ছা, তারপরে চলে আসি। আচ্ছা, বিভক্তি হচ্ছে এ। দম্পতি কোন সমাসের উদাহরণ? জায়পতি, দম্পতি, তাহলে স্বাভাবিকভাবে এটা দ্বন্দ্ব সমাসের উদাহরণ। তারপরের কি বলেছে? কোন সমাসের উদাহরণ? ওই সমাসের আরেকটু উদাহরণ দাও, বাবা মা, বাবা ও মা। ঠিক আছে, তারপর হচ্ছে পূর্বপদের সংখ্যাবাচক বিশেষণ হয় কোন সমাসে? একটি করে উদাহরণ দাও। পূর্বপদের সংখ্যাবাচক বিশেষণ, দ্বিগু সমাস, ষড়ঋতুর সমাহার। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি বলছে? লেখককে নেশাগ্রস্ত করে সমাসবদ্ধ পদটি চিহ্নিত করে ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখো। নেশাগ্রস্ত তার মানে কি? নেশার দ্বারা গ্রস্ত, বা নেশার দ্বারা আসক্ত, তাকেও বলা যেতে পারে। কী হবে? করণ তৎপুরুষ সমাস। আচ্ছা, তারপরে কি বলছে? সমাসবাদ গেল। এইবার সরে পড়ো, নেতিবাচক বাক্যে রূপান্তর করো। এইবার সরে পড়ো তার মানে কি? এবার আর দাঁড়িয়ে থেকো না, তাহলে সরে পড়ো, না বলুক না চলে এলো। তারপরে কি বলছে? শর্ত আরোপিত থাকে কোন বাক্যে? শর্ত থাকে কোন বাক্যে? জটিল বাক্যে, যদি তুমি আসো তবে আমি যাব। আচ্ছা, তারপরে কি বলছে? ক্রিয়ার অর্থ প্রাধান্য থাকে কোন বাচ্যে? ভাব বাচ্যে। আচ্ছা, তারপরে কি বলছে? বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, কর্মবাচ্যে রূপান্তর করো। তাহলে কি লিখবে? বৃষ্টির দ্বারা আমার পায়ের দাগ ধুয়ে দেওয়া হলো। হয়ে গেল আমাদের এ সেটটাও। তাহলে এর পরবর্তীতে পরের পৃষ্ঠা নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ।